नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। आज मुसुर डाल दिए कचु और पुঁই শাক दिए एक अनबद्ध रेसिपि आपनादेर साथे शेयर करछि। पुरानो दिनेर रेसिपि बंधुरा और ये रेसिपिटा आमी मायेर काछ थेकेई शिखेछि, ताई मने हलो आपनादेर साथे आज एकटु शेयर करी। कचु पुঁই শাকের মধ্যে অনেক মাটি বালি লেগে থাকে বন্ধুরা, সেজন্য ভালো করে ধুয়ে নিয়েছি আমি একবার, তাও আরো কাটার পরে আরো 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি। মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি, পাতাগুলোকে আলাদা করেছি দেখুন, আর কচুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। খুব মাঝারি সাইজে কচুগুলো কেটেছি, আর পুঁইয়ের ডাঁটাটা আমি মাঝারি সাইজে রেখে মাঝখানটা একটু চিড়ে দিয়েছি যাতে সেদ্ধটা ভালো হয়। রসুন, আদা আর পেঁয়াজ লাগবে এই রেসিপিতে, তুলনামূলক রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। যে কড়াইতে আজকের এই রেসিপি বানাবো বন্ধুরা, সেই কড়াইটা নিয়ে তার মধ্যে একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মসুর ডাল, এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। রসুনটা এখন দিচ্ছি না, রসুনটা আমি পরে ব্যবহার করব রান্নার শেষে। এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো ধনে জিরে গুঁড়ো। লঙ্কা এখন ব্যবহার করব না বন্ধুরা, রান্নার সময় আমি লঙ্কাটা দেব। আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতো সরষের তেল। খুব সামান্য পরিমাণ তেলে এই রেসিপিটা আপনারা করতে পারবেন বন্ধুরা, আর খেতে ততটাই টেস্টি হবে। হাতে করে ভালো করে মেখে নিয়ে আমি এবার পুঁই শাকের ডাঁটা আর কচুগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো এখন ব্যবহার করব না, পাতাগুলো পরে ব্যবহার করব। ভালো করে ডাঁটাটাকে আর কচুটাকে ডালের সাথে মেখে নিতে হবে। 2-1 মিনিট ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম চা চামচের 1 চামচ মতো পাঁচফোড়ন। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার ওই ওভেনেই আমি বসিয়ে দিলাম কড়াইটা। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, একদম লো হিটেই এই রান্নাটা করতে হবে। বেশিক্ষণ নেড়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, 1 মিনিট একটু নেড়ে দিয়েই আমি এবার জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলই এখানে ব্যবহার করেছি বন্ধুরা। এবার লো হিটে এটাকে আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম বন্ধুরা, সেই সময়তে আমি পুঁই শাকের পাতাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। তারপরে আরও 5 মিনিট একটু এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমেই। দেখুন পুঁই শাক আর কচুটা ডালের সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, দেখুন কচুগুলো কত সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা প্রেসার কুকারে করতে পারেন, সেক্ষেত্রে কি সমস্যা হয় বলুন তো, কচুগুলো না ওভার কুক হয়ে যায়, তখন এত বেশি গলে যায় ডালের সাথে, যেটা খেতে আবার ততটা ভালো লাগে না। ওই জন্য কড়াইতে করলে কিন্তু ডালটাও তুলনামূলক একটু কম সেদ্ধ হয়, দানা দানা থাকে, কচুটাও বেশ গোটা গোটা থাকে, সেদ্ধ হয়, খেতে ভালো লাগে। এবার 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানে। এবার থেতো করা রসুনগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু আমি জিরে আর মৌরি দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, তা না হলে আবার রসুন তেতো হয়ে যাবে। একটু হালকা লালচে যখন রং ধরবে তখন এটা তুলে নিতে হবে। আপনারা চাইলে এই সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি খুব কম তেলে রেসিপিটা তৈরি করার। এবার ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম। অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা, একদিন আপনারা বাড়িতে ট্রাই করুন, এই রেসিপি খুব ভালো লাগবে। নামানোর আগে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা 5 ফোড়ন ভেজে রেখেছিলাম সেটা একটু শিলে গুঁড়ো করে দিয়ে দিলাম রান্নার মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে কচু পুঁই শাকের এই দুর্দান্ত রেসিপি। আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মুসুর ডাল দিয়ে পুঁই শাক কচুর এই রেসিপি। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, নমস্কার।